গর্ভাবস্থার তৃতীয় ট্রাইমেস্টারে এসে আপনার শরীর বিশাল এক কাজে কিন্তু লিপ্ত থাকে। হ্যালো, আমি অলিভিয়া সেকশনে আপনাদের সবাইকে ওয়েলকাম, মনে করে ভালোবাসা। তো আজকে আমি আবার নতুন একটা ইনফরমেটিভ ভিডিও আপনাদের সবার সামনে চলে এসেছি। তো আজকে ভিডিওর টপিক হলো যে গর্ভাবস্থার শেষ ট্রাইমেস্টার মানে 7, 8 এবং 9 মাসে কোন জিনিসগুলো স্বাভাবিক আর কোন জিনিসগুলো স্বাভাবিক নয়, এই সমস্ত কিছু নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করব। তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখে যদি আপনার ইনফরমেটিভ মনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন। এছাড়া ইনস্টাগ্রাম আইডি অলিভিয়া সাজেশন সেটাকেও কিন্তু ফলো করে দেবেন। তো আসা যাক এবার মূল ভিডিওতে। দেখুন, পুরো গর্ভাবস্থাটা জুড়েই শরীরের মধ্যে অনেক জায়গায় ব্যথা বেদনা কিন্তু হতেই পারে, এটা কিন্তু স্বাভাবিক। কিন্তু কোনো কোনো সময় এটা আবার স্বাভাবিকও নয়। তো স্বাভাবিক কোনগুলো সেগুলো আগে জেনে নিই। নাম্বার 1 হচ্ছে পিঠের নিচের অংশ এবং কোমরে ব্যথা হওয়া। আপনার পেট এখন আগের থেকে অনেকটা বেশি বেড়ে গেছে, যার ফলে পেটের যে ভর কেন্দ্র মানে যেটাকে সেন্টার অফ গ্র্যাভিটি বলা হয় সেটা কিছুটা কিন্তু সরে গেছে, যার জন্যে পিঠের সমস্ত পেশিগুলোর ওপরে কি হচ্ছে চাপ পড়ছে, যার থেকে এই পিঠে এবং কোমরে ব্যথা হওয়াটা কিন্তু স্বাভাবিক। নাম্বার 2 হচ্ছে পেলভিক বা শ্রোণী অঞ্চলে হঠাৎ তীব্র একটু ঝাঁকুনির মতো ব্যথা হওয়া। এটা প্রায়শই হয়, কারণ গর্ভে থাকা বাচ্চাটা যখন আপনার কোনো স্নায়ুর ওপরে আর কি চাপ দেয়, সেই থেকে এরকম বিদ্যুতের মতো ঝটকানির মতো শরীরের মধ্যে কিন্তু একটা আপনি অনুভূত হতে পারে। মানে এই জিনিসটা অস্বস্তিকর হলেও এটা কিন্তু একটা সম্পূর্ণ নর্মাল। নাম্বার 3 হচ্ছে রাতে আপনি যখন ঘুমাচ্ছেন তখন পায়ে হঠাৎ খিল ধরা বা টান টান লাগা। আপনি যখন রাতে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন তখনই আপনি হয়তো হঠাৎ করে খেয়াল করেছেন যে আপনার পায়ে প্রচণ্ড পরিমাণে টান টান লাগছে বা খিল ধরে গেছে। তো এই সময় আপনি কি করবেন, আপনার পাটাকে একটু হালকা একটু টান টান করবেন, সাথে প্রচুর পরিমাণে জল পান করবেন, দেখবেন এই জিনিসটা সঙ্গে সঙ্গে কমে গেছে। নাম্বার 4 হচ্ছে আপনি বিছানায় যখন শুয়ে থাকবেন, শুয়ে থাকার সময় আপনি এপাশ থেকে যখন ওপাশ করবেন তখন আপনার কোমরের হাড় বা হিপেও কিন্তু ব্যথা হতে পারে। তো এটা পুরোপুরি হয় গর্ভাবস্থায় হরমোন চেঞ্জের কারণে। তো এই হরমোনগুলোই শরীরের মানে যে হাড়ের যে জয়েন্ট সেইগুলোকে কিছুটা শিথিল করে দেয়। আর 5 হচ্ছে পেটের ওপরের অংশে ভারী ভাব বা চাপ অনুভব করা। তো এই ক্ষেত্রে কি মনে হয় যে আপনার মনে হয় যেন শিশুটি পুরোপুরি পেটের নিচের দিকে একেবারে চলে এসছে। তো এটা হওয়ার কারণ হলো যে আপনাকে ধরে নিতে হবে যে আপনার প্রসবের কিন্তু সময় হয়ে এসেছে, কারণ বাচ্চা এই সময় নর্মাল পজিশনে চলে এসেছে, মানে যেটাকে হেড ডাউন পজিশন বলা হয়, মানে মাথা আর কি পুরোপুরি নিচের দিকে থাকে, যার ফলে এই রকম দ্বারা নিচের দিকে ভারী ভারী ভাব কিন্তু আপনার একটু লাগতে পারে। এই 6টা জিনিস আপনার কিন্তু নর্মাল হিসাবে কিন্তু ধরা হয়। এখানে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা অবশ্যই আপনাদেরকে বলে দিই। এই সমস্ত কিছু আপনি একটু বিশ্রাম নেওয়ার পরে যদি কমে যায় তাহলে সেটা কিন্তু নর্মাল, আর বিশ্রাম নেওয়ার পরেও যদি কোনো রকমভাবে না কমে তাহলে সেটা কিন্তু অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ নিতে হবে। তবে শরীরের কিছু বিপদ চিহ্নকে একদমই কিন্তু অবহেলা করবেন না। যেমন আপনার যদি প্রচুর পরিমাণে জ্বর আসে, শরীরের কোনো জায়গায় প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়, যোনিপথ দিয়ে ব্যথার সাথে রক্তপাত হয়, এই লক্ষণগুলো দেখা দিলে অবিলম্বে কিন্তু আপনাকে তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তাই পর্যাপ্ত পরিমাণে যে জল খাওয়াটা উচিত, মানে 3 থেকে 4 লিটার বলে সবাই, কিন্তু মিনিমাম 2.5 লিটার জল খেলেই হবে। তো 2.5 থেকে 3 লিটার জল আপনি নিয়মিত পান করবেন, সাথে রেস্ট করবেন, অতিরিক্ত পরিমাণে কাজ করতে যাবেন না, নর্মাল যে অ্যাক্টিভিটিগুলো বাড়ির সেগুলো অবশ্যই করবেন। ডাক্তারবাবু আপনাকে যে নিয়মিত টেস্টগুলো দেবে বা যে চেক আপগুলো করতে বলবে সেগুলো কিন্তু অবশ্যই করবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা অনেক ইনফরমেটিভ হয়েছে। এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি অলিভিয়া সাজেশন সেটাকেও কিন্তু ফলো করে দেবেন। আর অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন আপনি এখন কোন ট্রাইমেস্টারে আছেন।